হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালো আছি। মাছ খেতে কে না ভালোবাসে বলো। আজকে আমি তোমাদের জন্য রান্না করব রুই মাছ দিয়ে, ডাটা দিয়ে, আলু দিয়ে ও ভেন্ডি দিয়ে। চলো তাহলে দেখা যাক, তোমাদের রান্না করে দেখো। আমি রুই মাছটাকে ভালো করে ধুয়ে কষলিয়ে নিয়েছি। দেখো এই সাইজের রুই মাছ নিয়েছি। রুই মাছের মধ্যে দিয়ে দেবো 1 চামচ লবণ, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি ও আদা রসুন বাটা। ভালো করে মেখে নিব। এভাবে মেখে নেওয়ার পর 5 মিনিট রেস্টে রেখে দেবো। পর চলে আসলে একটি কড়াই বসিয়ে দিব। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল, সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। লবণটা দেওয়ার কারণ অনেক সময় মাছ উঠতে চায় না, সেই জন্য মাছটা ভেঙে যায়, এই জন্য আমি লবণটা দিয়ে দিই। এখন আমি একটা একটা করে মাছ কড়াইয়ের মধ্যে দিয়ে দিব, উল্টে পাল্টে ভেজে নেব। এখন আমার মাছ ভাজা হয়ে গেছে। মাছটা এখন একটা প্লেটে উঠিয়ে নেব। ঠিক এভাবেই ভেজে নিতে হবে, তো সুন্দর দেখা যায়। তারপর আমি ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে এভাবে নেড়ে চিড়ে নিতে হবে। যখন বাদামি কালার চলে আসবে তখন 1 চামচ আদা বাটা, 1 চামচ, তারপর দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। পানি দেওয়ার পর 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি, 1 চামচ ধনের গুঁড়া। এভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোর পর এভাবে তরকারিটা কেটে নিয়েছি। এখন দিয়ে দেব কড়ার মধ্যে। দিয়েছি আলু, ডাটা ও ভেন্ডি। দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ এভাবে কষায়া নেব। 5 থেকে 10 মিনিট পর্যন্ত কষাবো। তরকারিটা যত কষাবেন ততই তরকারির স্বাদ বেড়ে যাবে। এখন আমি কিছু পানি অ্যাড করব কষানোর জন্য। ঢাকনা দিয়ে ঢেকে নেব। 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে আমি আবারও নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করে নেব। তারপর দিয়ে দিব পানি। পানি দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব। যখন বলক দিয়ে আসবে ঢাকনাটা উঠিয়ে আমি দিয়ে দিব মাছ। মাছ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে নেব। 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে নেব। আমি ঢাকনাটা উঠিয়ে 4-5টা কাঁচামরিচ দিয়ে দেব ও জিরে ফাঁকি দিয়ে দেব। জিরে ফাঁকি দেওয়ার পর আমি আবারও কিছুক্ষণ জাল করে নেব। জাল করার পর যখন পানিটা শুকিয়ে আসবে বুঝবেন আমার তরকারিটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। পর একটি বাড়িতে সার্ভ করে নেব। তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু আরো বেশি মজা হয়েছে। বাসায় একবার হলেও রান্না করে এইভাবে দেখবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন। কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।